হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার ইন ইউটিউব চ্যানেল। সো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কী করে আপনারা কি ওয়ালপেপার টাইপসের অ্যাপ তৈরি করবেন। সো ওয়ালপেপার টাইপসের অ্যাপ তৈরি করার জন্য আমি বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করছি। আপনারা যদি সেই আগের ভিডিওগুলো মিস করে যান অবশ্যই প্লেলিস্ট চেক করে দেখে নিন, তা না হলে কিন্তু এখান থেকে দেখলে হয়তো আপনারা তেমন কিছু বুঝতে পারবেন না। সো ওয়ালপেপার টাইপসের অ্যাপ তৈরি করার জন্য আমরা প্রথমে একটা রিসাইকেল অ্যাপ তৈরি করছিলাম, দেন এটা রিসাইকেল অ্যাপে আমরা বিভিন্ন ক্যাটাগরি রাখছিলাম। দেন এই ক্যাটাগরির আন্ডারে কিন্তু আমাদের যে ইমেজটা লোড হবে আমরা কিন্তু এখন সেই কাজটা করতেছিলাম। অর্থাৎ আমাদের এই যখন আমরা ক্যাটাগরিতে ক্লিক করতেছি, দেন ক্যাটাগরিতে ক্লিক করে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে পাচ্ছি, সেই অ্যাক্টিভিটিতে কিন্তু এই ইমেজগুলো লোড হচ্ছে। সো এই ইমেজগুলো কোনো মূলত হচ্ছে রিসাইকেলার ভিউয়ের মাধ্যমে লোড হচ্ছিল। আমরা এই রিসাইকেলার ভিউর কাজটাই করতেছিলাম, এটা আমরা ফায়ারবেস ডেটাবেসের মাধ্যমে করতেছি। অর্থাৎ গত লেকচার ভিডিওতে আমাদের এই রিসাইকেলার ভিউ তৈরি করার জন্য যে আমাদের মডেল লাগে সেই মডেল আমরা তৈরি করে ফেলছিলাম। যে আমাদের যে ভিউ হোল্ডার লাগে সেই ভিউ হোল্ডারের কাজ আমরা কমপ্লিট করে ফেলছি। দেন আমাদের যে ভিউটা লাগবে সেই ভিউটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি। অর্থাৎ আজকে আমাদের শুধুমাত্র যে অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটিতে আমরা এগুলো আমাদের ডেটাবেসের সাথে কানেকশন দিয়ে অ্যাপ্লাই করবো। সো কোডটা একটু দীর্ঘ, সেই জন্য আমি ভিডিওটি পোস্ট করে আমি হচ্ছে কোডগুলো করে নিচ্ছি। ওকে ফাইন, তাহলে আমি ভিডিওটি পজ করে হচ্ছে যে আমার যে ফায়ারবেস ডেটাবেসের সাথে কানেক্ট করার জন্য, অর্থাৎ আমার অ্যাক্টিভিটি ফায়ারবেস ডেটাবেসের সাথে কানেক্ট করার জন্য যে কোডটা করার দরকার আমি সেই কোডটা করে নিয়েছি। অর্থাৎ অন স্টার্ট মেথডের মধ্যে আমি ফায়ারবেস ডেটাবেসের সাথে কানেক্ট করছি আমার অ্যাক্টিভিটিটাকে। এখানে আমি ফায়ারবেসের বিল্ডিং যে অ্যাডাপ্টারটা আছে সেই অ্যাডাপ্টার আমরা এখানে ইউজ করছি, অর্থাৎ ফায়ারবেস রিসাইকেলার অপশন। দেন এর মধ্যে হচ্ছে যে আমরা আমাদের মডেলটাকে পাস করে দিয়েছি। দেন তারপরে হচ্ছে যে আমরা আমাদের যে ভিউ হোল্ডারটা আমরা ক্রিয়েট করছিলাম কাস্টমভাবে, সেই ভিউ হোল্ডারটা কিন্তু আমরা এখানে পাস করে দিয়েছি। দেন তারপরে আমরা পিকাসো লাইব্রেরির মাধ্যমে কিন্তু আমরা ইমেজটাকে লোড করছি, অর্থাৎ গেট গ্যালারি ইমেজ। এই ইমেজটা কিন্তু আমাদের আছে, আমাদের যে মডেলটা আছে সেই মডেলটার মধ্যে কিন্তু আছে। দেন তারপরে আমরা এখানে অন ক্রিয়েট ভিউ হোল্ডারের মধ্যে আমাদের যে ভিউটা আমরা তৈরি করছিলাম গ্যালারি ভিউ, সেই ভিউটা কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। দেন তারপর আমরা এটাকে রিটার্ন করে দিয়েছি। দেন আমরা সব শেষে গিয়ে আমাদের কী করছি, অ্যাডাপ্টারটাকে সেট করে দিয়েছি। দেন এখন যদি আমি আমার অ্যাপটাকে রান করি, আমার অ্যাপ্লিকেশনটাকে যদি রান করি, দেন আমরা এখানে যে চাইল্ডটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে 3D চাইল্ড। অর্থাৎ আমাদের রিসাইকেলার ভিউটা আমাদের 3D অ্যাক্টিভিটি পুরোপুরি সেট আপ করা হয়ে গেছে। দেন আমাদের যে অ্যাডাপ্টারটা ছিল, অর্থাৎ আমাদের যে হোম স্ক্রিন ছিল, সেই হোম স্ক্রিনের অ্যাডাপ্টারটা ছিল কিন্তু আমাদের ওয়ালপেপার অ্যাডাপ্টার। সো এই ওয়ালপেপার অ্যাডাপ্টারের মধ্যে আমরা কী করছি, আমরা এখানে যে আমাদের যে ওয়ালপেপার ভিউটা আছে, অর্থাৎ এটা আমাদের ওয়ালপেপার ভিউ। এই ভিউটা কিন্তু আমরা এখানে একটা পুরো লেআউটটা কিন্তু আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি, অর্থাৎ লিনিয়ার লেআউটের একটা আইডি দিয়ে দিচ্ছি। এবং এই আইডিটাকে কিন্তু আমরা ওয়ান ক্লিক লিসেনারের মাধ্যমে যুক্ত করছি। অর্থাৎ আমাদের যখন ক্যাটাগরিতে যখন সে ক্লিক করবে তখন সে কোন ক্যাটাগরিতে যাবে এটা কিন্তু আমরা এখান থেকে ফিক্সড করে দিয়েছি। অর্থাৎ লিনিয়ার লেআউট ডট সেট অন ক্লিক লিসেনার, এই অন ক্লিক লিসেনার যখন সে প্রেস করবে তখন আমরা বলে দিচ্ছি এখানে যে ইফ পজিশন ইকুয়ালস টু 0, অর্থাৎ পজিশন যদি 0 হয় তাহলে সে কোন অ্যাক্টিভিটিতে যাবে, পজিশন যদি 0 হয় তাহলে সে যাবে হচ্ছে 3D অ্যাক্টিভিটিতে। এভাবে আমরা ক্যাটাগরি 2 এ আরেকটা পজিশন ইকুয়ালস টু ওখানে ওটা হবে 1। দেন আমরা যদি 3 নম্বর ক্যাটাগরি থেকে ইনটেন্ড করতে চাই সেটার পজিশন হবে 2। সো এইভাবে আমরা দেন ইনটেন্ড করে দিচ্ছি। দেন এটাকে কন্টেক্ট স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ড করে দিচ্ছি। দেন এখন আমরা যদি আমাদের প্রজেক্টটাকে রান করছি, দেখি আমাদের প্রজেক্টটা রান করলে কি ঘটে। প্রজেক্টটি বিল্ড হচ্ছে, ইনস্টল হচ্ছে। সো এতক্ষণ যারা আপনারা আমার এই ভিডিওটি দেখলেন, অর্থাৎ আপনাদেরকে আমি পুরো একটা প্রসেস দেখালাম যে কী করে আপনারা একটা ওয়ালপেপার টাইপসের অ্যাপ তৈরি করতে পারবেন। সো আপনারা এগুলো ফলো করে যদি কোডিংটা করে ফেলেন তো আসলে আপনারা ইজিলি একটা ওয়ালপেপার টাইপসের অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন। সো এখন আমাদের এটা ওপেন হয়ে গেছে, আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। আমি এটা একটু কানেক্ট দিয়ে নিই। ওকে, এখন এই যে আমার ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2, এই ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 কোথা থেকে আসতেছে, এগুলো আসতেছে কিন্তু আমাদের যে ওয়ালপেপার যে অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি থেকে কিন্তু আসতেছে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 ক্যাটাগরি 3 ক্যাটাগরি 4। এখন আমি যদি এই ক্যাটাগরি 1-এ যদি ক্লিক করি তাহলে আমি কী করবো, তাহলে আমি ইনটেন্ড করলাম কীভাবে, এই যে আমার ক্যাটাগরি অ্যাডাপ্টার যেটা আছে, ওয়ালপেপার অ্যাডাপ্টার যেটা আছে, এখান থেকে আমরা ইনটেন্ড করে চলে গেলাম কোথায়, 3D অ্যাক্টিভিটিতে। 3D অ্যাক্টিভিটি কোনটা, 3D অ্যাক্টিভিটি হচ্ছে আমার এইটা। কারণ 3D অ্যাক্টিভিটিতে কী করছি, 3D অ্যাক্টিভিটিতে আমি এটাকে ফায়ারবেস ডেটাবেসের সাথে কানেক্ট করছি। দেন আমি সেখানে 3D নামে একটা চাইল্ড ক্রিয়েট করছি, যে চাইল্ডের আন্ডারে আমার ওয়ালপেপারগুলো থাকবে। অর্থাৎ এখানে কিন্তু আমার ব্ল্যাক স্ক্রিন। সো এখন আমি চলে যাচ্ছি ইয়েতে ফায়ারবেস ডেটাবেসে গিয়ে আমি এটাকে দেখবো, টেস্ট করি যে আসলে কাজ করছে কিনা। তো এটা আমার ফায়ারবেস ডেটাবেস। এখন এখানে আমি একটা চাইল্ড ক্রিয়েট করবো। চাইল্ড ক্রিয়েট করবো হচ্ছে যে আমার এখানে যে 3D নাম দিয়ে রাখছি সেই 3D নামে চাইল্ড ক্রিয়েট করবো। দেন সেই চাইল্ডের যে অ্যারে লিস্টের যে আইটেমের নাম হবে, সেই অ্যারে লিস্টের আইটেমের নাম হবে আমার যে অ্যাডাপ্টার আছে,
অর্থাৎ আমার গ্যালারি মডেলের যে এই গ্যালারি ইমেজ এই নামে নাম হবে সেটা আমি কপি করে নিচ্ছি। দেন আমি চলে যাচ্ছি, এখানে আমি 3D নামে একটা চাইল্ড ক্রিয়েট করলাম। দেন এর মধ্যে আমরা জানি যে রিসাইকেলেবল সাধারণত অ্যারে লিস্ট আকারে লোড হয়। সো আমি এখানে অ্যারে লিস্টের ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলাম হচ্ছে 0 কিংবা আমি 2 দিয়ে দিলাম। ওকে, দেন এর মধ্যে আমার একটা চাইল্ড ক্রিয়েট করবো, সেই চাইল্ডের নাম হচ্ছে আমার গ্যালারি ইমেজ, এবং এই গ্যালারি ইমেজের মধ্যে আমি এখান থেকে একটা 3D একটা ইমেজ এনে জাস্ট ইউআরএল নিয়ে এসে আমরা বসিয়ে দেবো। সো আমরা এখান থেকে এটা কপি ইমেজ অ্যাড্রেস করতেছি, অর্থাৎ কপি ইমেজ অ্যাড্রেস। দেন এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেন আমরা অ্যাড করে দিলাম, আশা করি সাথে সাথে এখন অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা ইমেজ অ্যাড হয়ে গেল। আমরা চাচ্ছি আরেকটা ইমেজ অ্যাড করব। সো আমি এই 3D চাইল্ডের আন্ডারে আমি 3 ইন্ডেক্স নাম্বার দিয়ে আমি এখানে এই গ্যালারি ইমেজ টাইপ করছি। গ্যালারি ইমেজ, এবং এর আন্ডারে আমি আরেকটা ইমেজ দিচ্ছি এখান থেকে কপি করে নিয়ে। আমি কপি ইমেজ অ্যাড্রেস, দেন আমরা এর মধ্যে পেস্ট করে দিচ্ছি, দেন অ্যাড করে দিলাম। দেন এখানে কিন্তু এখন আরেকটা ইমেজ লোড হবে। আমাদের এই ইমেজ ইউআরএল এর প্রবলেম থাকতে পারে, আমরা অন্য একটা ইউআরএল নিচ্ছি। কপি ইমেজ ইউআরএল, দেখতে পাচ্ছেন এই ইমেজটা কিন্তু অলরেডি চলে আসলো। তখন আমরা আগের ইমেজের ইউআরএল একটু প্রবলেম ছিল। সো এইভাবে কিন্তু আমরা এটা আবার লোড নিচ্ছে, এটা টাইম লাগতেছে। সাপোজ আমি এখন চাচ্ছি আমার যে 3 নাম্বার ইমেজ, সেই 3 নাম্বার ইমেজটা আমি যুক্ত করবো, সেজন্য আমি এখান থেকে আরেকটা চাইল্ড ক্রিয়েট করবো। আমি এটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিচ্ছি 4, দেন 4 এর আন্ডারে আমি আরেকটা চাইল্ড নিচ্ছি। কপি করে নিলাম, Ctrl+V, দেন তারপরে আমরা এখান থেকে আরেকটা ইউআরএল নেব, কপি ইমেজ অ্যাড্রেস, দেন আমরা এখানে বসিয়ে দেব, দেন এটা অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন তার মানে আমাদের 2 নাম্বার ইউআরএল প্রবলেম আছে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে একের পর এক এইভাবে আপনি অসংখ্য ইমেজ অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনাদেরকে আমি যেরকমটা দেখিয়েছি। অর্থাৎ দেন তারপরে আপনি ক্যাটাগরি 2 এর জন্য আপনি একই কাজ করতে পারেন, ক্যাটাগরি 3 এর জন্য আপনি একইভাবে কাজ করবেন, ক্যাটাগরি 4 এর জন্য আপনি একইভাবে কাজ করবেন। অর্থাৎ আমরা যে অ্যাডাপ্টারটা তৈরি করলাম, গ্যালারি অ্যাডাপ্টার অর্থাৎ গ্যালারি মডেল, এগুলো কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে কিন্তু অ্যাপ্লাই করে আপনাদের প্রত্যেক অ্যাক্টিভিটিতে আলাদা আলাদা ইমেজ লোড করতে পারেন ফাইবারেজ ডেটাবেসের সাহায্যে। অর্থাৎ এভাবে কিন্তু আপনারা ইজিলি একটা ওয়ালপেপার অ্যাপস তৈরি করে ফেলতে পারেন। সো নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের কী করে ইমেজ ডাউনলোড করবেন বা ইমেজ কী করে ইনটেন্ট করে আরেকটা অ্যাক্টিভিটি দিকে ফুল স্ক্রিনের মাধ্যমে দেখাবেন। দেন তারপর ডাউনলোড, তারপর ওয়ালপেপার কীভাবে সেট করা, দেন শেয়ার করা, এগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন। এতক্ষণ যারা আপনারা আমার এই ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক দেবেন, আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।